হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মানসী তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। শীত তো পড়ে গেছে বন্ধুরা, খুব ঠান্ডা না হলেও ঠান্ডা ঠান্ডা আমেজ, ঠান্ডার সকাল, তাই না? আমরা এখন কুয়াশা ঘেরা সকালও দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো বাদ দিয়ে কি করে শীতটা চলে বলো বন্ধুরা? এই তো শুরু, তাই না? পিঠে, পায়েস, এখনই তো খাবো ভালো ভালো পিঠে, ভালো ভালো রকমের নানান রকমের পায়েস, গুড় দিয়ে বানানো বিশেষ করে, কারণ গুড়ের এই স্বাদ সারা বছর কিন্তু পাওয়া যায় না। তখন ওই চিনি বাতাসা ওগুলোই ভরসা থাকে। আর গুড় মানেই কিন্তু শীতকাল, তাই না বন্ধুরা? তো আমার কিন্তু ঘরে আজকে প্রথম, তাই ভাবলাম তোমাদের সাথে এটা আমি ভাগ করে নিই। কারণ শারীরিক অসুস্থতার কারণে আমি না বন্ধুরা এর মধ্যে পায়েস বানিয়ে উঠতে পারিনি। তোমাদের অনেকের ঘরেই হয়তো পায়েসটা তৈরি হয়ে গেছে এতদিনে, আমার এই প্রথম আজকে। তো যার জন্য আমি পায়েসটা আজকে বানাবো। তো চাল নিয়ে নিয়েছি, তার জন্য গোবিন্দভোগ চাল, আর এই পাটালি নিয়েছি, আর নিয়েছি দুধের প্যাকেট। আর একটা কথা বন্ধুরা, এই যে তোমরা এই যে পাটালিটা দেখছো, এটা কিন্তু বাজার দোকান থেকে কিনে আনা পাটালি না, এটা আমাদের বাড়ির নিজস্ব পাটালি, আমরা কিন্তু বানিয়ে থাকি বন্ধুরা। দেখেছো এখনো কতটা ঠান্ডা লেগে আছে, ভালো করে কথাই বলে উঠতে পারছি না। যাই হোক, তো এই পাটালির কিন্তু স্বাদই আলাদা, অন্যরকম। তোমাদের যাদের বাড়িতে এগুলো তৈরি হয়ে থাকে তোমরা আশা করি জানো কতটা স্বাদের। আর এর পায়েস তা কিন্তু আলাদা মাত্রা এনে দেয়, তাই না বন্ধুরা? অত্যন্ত স্বাদযুক্ত এই পায়েস হয়, কারণ বাজারের কেনা পাটালির থেকে বাড়িতে বানানো এই পাটালি দিয়ে পায়েস অসম্ভব সুন্দর। যাই হোক, এখন আছে বলে পেয়েছি, সব সময় যে সবাই পাবে এটা তারও তো কোনো মানে নেই, কিন্তু তবু তো আমাদের খেতে হবে, তাই না? শীত পড়েছে, পিঠে পুলি পায়েস এগুলো তো এখন প্রতিদিন কিছু না কিছু বানাতেই হবে। আর আমিও বানাতে থাকবো বন্ধুরা। আমার বাড়ির একদম পাশে বড় রাস্তা, যার জন্য গাড়ির এই আওয়াজ হচ্ছে এত, তোমরা এগুলো একটুখানি বাদ দিয়ে যেও বন্ধুরা। আর যাই হোক, আজকে আমি বানিয়ে ফেলি এই সুস্বাদু জিনিসটা। বানানোর পরে কতটা কি বানালাম, কেমন হলো, অবশ্যই তোমাদের কাছে আমি নিয়ে আসব। আর হ্যাঁ বন্ধুরা, এই পুরো শীতে আমি নানান রকমের পিঠে পায়েস বানিয়ে থাকি, সবটাই আমি তোমাদের সাথে ভাগ করে নেব। তো চলো বন্ধুরা, এটা বানিয়ে ফেলি এবং তোমাদের কাছে আমি অবশ্যই নিয়ে আসছি আর একটা ভিডিওর মাধ্যমে আমি কিভাবে কি করলাম, কেমন এটা দাঁড়ালো বানানোর পরে, সবটাই। তোমরা কে কি বানাচ্ছ আর কে কি বানিয়ে ফেলেছো এর মধ্যে শীতের পায়েস পিঠে, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর কিভাবে বানিয়েছো আমিও শিখে নেবো তোমাদের থেকে নতুন নতুন রেসিপি, আমাকে কিন্তু তোমরা জানাতে ভুলো না। ততক্ষণ অবধি তোমরা আমার সাথে থাকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, দেখতে থাকো আমার পরবর্তী ভিডিও।